রায়ের জমি করতে হবে, ভালো লাগবে। এসব পেঁয়াজ লাগিয়েছে, সুন্দর লাগছে পেঁয়াজগুলো দেখতে, কত সুন্দর আল্লাহর অপূর্ব সৃষ্টি। আল্লাহ মানুষের এইসব দেখে একটু অনুমান করা দরকার, আল্লাহ সম্পর্কে চিন্তা ভাবনা করা দরকার। আল্লাহ মানুষকে এমনই একটা এই প্রাকৃতিক দৃশ্য, অপূর্ব দৃশ্য, এই প্রাকৃতিক দৃশ্য যদি মানুষ দেখে, আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ফিরে আসবে। আল্লাহ এমনই করে সৃষ্টি করেছে এই দুনিয়াটাকে, প্রতিটি জমিটাকে আল্লাহ সুন্দর এবং সাজিয়ে আল্লাহ তৈরি করেছে। কিছু বলেন না একটু ভালো করে। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছে সুন্দর করে, তার সৃষ্টি জগৎকে মানুষের জন্যেই তৈরি করেছে। এই মাঠের যে আমরা পেঁয়াজের জমি দেখছি, রায়ের জমি দেখছি, বা বিভিন্ন সবজির জমি দেখছি, এগুলা থেকে অনুমান হয় আল্লাহ সত্যি মানুষকে ভালোবাসে। তার অফুরন্ত মেহেরবানি, তার রহমত আল্লাহ মানুষের প্রতি অবতীর্ণ করছে। আমরা তবুও আল্লাহকে ভুলে যাই। আল্লাহর সৃষ্টি জগৎ থেকেও আমাদের শিক্ষা হয় না, আমাদের শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ যে মহান, মানুষের কল্যাণের জন্য এই দুনিয়ার বুকে সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করেছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। কিন্তু আজ মানুষ আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহ তার সমস্ত নিয়ামতকে ভুলে গিয়ে মানুষ বিপথে পরিচালিত হচ্ছে বলে আজ মানুষ বিভিন্ন বিপদের সম্মুখীন হচ্ছে। আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সমস্ত মানুষকে আল্লাহ হেফাজত করুক, দুনিয়ার সমস্ত জীব জগৎকে আল্লাহ হেফাজত করছে। আল্লাহ মানুষকে যেমন রুজি দান করছে, পশু পাখি জীবজন্তু সকলকে রুজি দান করছে। আল্লাহ রুজির মালিক, রুজিদাতা আল্লাহ। আমরা ভাবি যে পরিশ্রম না করলে রুজি আমাদের হবে না, খেতে পাবো না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ বনের পাখিরা তারা কাটে না, মারে না, গোলা ভরে তারা ফসল জমা রাখে না, তবুও আল্লাহ তাদেরকে রুজি দান করে থাকে। একজন অন্ধ ব্যক্তি, তাকে আল্লাহ রুজি দান করে থাকে। একজন খোড়া ব্যক্তি, তাকে আল্লাহ রুজি দান করে। সমস্ত বনের পশু পাখি জীবজন্তু সমস্ত কিছুকে আল্লাহ রুজি দান করে থাকে। অথচ আমরা ভাবি যে আমরা পরিশ্রম করলে আমরা রুজি পাবো, বা আমার গাই গরু আছে বলে, আমরা দুধ দেয় বলে আমরা খেতে পাই। এই ধারণা সম্পূর্ণ ভুল ধারণা। রুজির মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যাকে খুশি তাকে রুজি দিবে, আল্লাহ যাকে খুশি তাকে সম্মান দিবে, আল্লাহ যাকে খুশি তাকে তার ইজ্জতকে বাড়িয়ে দেবে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ মহান, আল্লাহ প্রজ্ঞাময়, আল্লাহ বিজ্ঞানময়, সমস্ত কিছুর মালিক হচ্ছে আল্লাহ। তাই আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর সমস্ত নিয়ম কানুন মেনে এই দুনিয়ার বুকে চলা, তাহলে আমাদের ইহকাল এবং পরকাল কল্যাণ হবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। এই পৃথিবীটা সৃষ্টি করার উদ্দেশ্য কি আল্লাহর? এই পৃথিবীটা সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তার মখলুকাতকে সৃষ্টি করেছে, 18,000 মখলুকাতকে সৃষ্টি করেছে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ করেছে মানুষকে। ইবাদতের জন্য মানুষ আর জিনকে আল্লাহ তৈরি করেছে। পবিত্র কোরআনে আল্লাহ বলেছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়াটাতে আল্লাহ মানুষ এবং জিনকে তার ইবাদতের জন্য তৈরি করেছে। আর ইবাদতটা কি? আল্লাহকে স্মরণ করে সব কিছু কাজ করতে হবে। আমরা যে কাজটা করব সেটা যেন অন্ততপক্ষে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম এইটুকু বলেই যেন আমরা কাজটা করতে পারি। আল্লাহকে স্মরণ করে যে কাজটা করা হবে সেটাই হচ্ছে ইবাদত। ফলে এই ইবাদতটা আমাদেরকে জারি রাখতে হবে, আল্লাহকে স্মরণ করে সমস্ত কাজটা করতে হবে। তাহলে আমাদের আল্লাহর প্রতি স্মরণ থাকবে এবং আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছে সেই স্রষ্টার প্রতি আমাদের একটা আনুগত্য এসে যাবে এবং আল্লাহর সৃষ্টির যে সেটা পূর্ণতা লাভ করবে।